শরণ আশ্রম, এই নামটাই তো বলেছিল লোকটা। মা এখানেই আছে। 1 বছর বাদে মাকে দেখব। যদি জ্যাসমিন জানতে পারে যে আমার মা এখানে আছে, আর যদি উল্টোপাল্টা কিছু, না 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 না, আমি রিস্ক নিতে পারবো না। ওকে কিচ্ছু করার সুযোগই দিতে পারবো না আমি। যেভাবেই হোক আমার মুখটা সবার থেকে লুকিয়ে রাখতে হবে। যদি তোর মনে হয় তোর ভালোবাসা বেঁচে আছে, তাহলে ওপরওয়ালার উপর ভরসা রাখ। কোনো না কোনো ঘটনার মাধ্যমে তোদের মিলন ঘটাবেন তিনি। যদি তোদের মিলন উনি লিখে থাকেন, তাহলে পথ আপনা আপনি পেয়ে যাবি। ওই ফকির বাবার কথাটা যেন সত্যি হয়। উপরওয়ালা যেন একটা দরজা খুলে দেন তনুর কাছে পৌঁছবার। কোনো একটা উপায় যেন বলে দেন, যেটা আমার হাত ধরে আমার তনুর কাছে নিয়ে যাবে। আমি 10 পর্যন্ত গুনবো, তার মধ্যেই লুকোতে হবে। আর যদি আমি ধরে নিই তাহলে ধাপ্পা। খুব মজা হবে। 1 2 3। নমস্কার। নমস্কার। কার সাথে দেখা করবেন? বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। তাড়াতাড়ি মাকে দেখেই বেরিয়ে যাব। জ্যাসমিনের উপর কোনো বিশ্বাস নেই, যদি পিছনে পিছনে চলে আসে। আপনি মার সাথে দেখা করবেন? চলুন, আমি নিয়ে যাচ্ছি। অমৃতের সব জিনিস আমি এই সব জিনিসগুলো আপনাদেরকে দিতে তো চাইনি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। কারণ এই রকম পরিস্থিতিতে আমার থেকে অনেক বেশি দরকার আপনাদের ওর জিনিসগুলো। জেসমিন আবার এইসব কেন করছে? আমি তো সবসময় ভেবেছিলাম যে অমৃতের স্মৃতি আগলে আমি বেঁচে থাকবো, কিন্তু অমৃতের স্মৃতিগুলো তো আমাকে আরো বেশি করে কষ্ট দিচ্ছে। সবেমাত্র হসপিটাল থেকে এসেছে, কারোর সাথে কথাই বলে না, সব সময় নিজের ঘরে শুয়ে থাকে। কিছুটা ওষুধের জন্যে আর কিছুটা মন থেকে চায় না কথা বলতে। মা, তুমি কথা বলে দেখো। দেখো, তোমার সাথে কথা বলে হয়তো আবার বেরোতে শুরু করবেন বাইরে। আপনি দাঁড়ান, আমি ওনাকে ডেকে আনছি। আমাকে তোমার পিছনে লুকিয়ে নাও প্লিজ। কিন্তু এখন যে সিদ্ধান্ত আমি নিতে চলেছি, তারপর তো
অমৃতের সাথে জড়িত আর কোনো জিনিস রাখার আমার কোনো অধিকারই নেই। মৃত্যুর পরে তো আমাকে অমৃতকে উত্তর দিতেই হবে, কিন্তু ভেবেছি যে যে কটা দিন বেঁচে আছি ততদিন তো আমাকে শান্তিতে বাঁচার জন্য একটা প্র্যাকটিক্যাল ডিসিশন নিতেই হবে। আর সেই জন্য আমাকে অমৃতের সাথে জড়িত সব স্মৃতি মুছে ফেলতে হবে, না হলে আমি তো বাঁচতে পারবো না। সবার খেয়াল রেখো, আর আমার জ্যাসমিনটারও। আমি তোমার গিল্ট ফিলিংস এতটা বাড়িয়ে দেবো বীর যে তুমি নিজেই রাজি হয়ে যাবে আমাকে বিয়ে করতে। আপনি কোনো বিনুনি করা মেয়েকে দেখেছেন? না না, বলো না। জানি না কোথায় গেল মেয়েটা। থ্যাংক ইউ। মা, এবার আপনাকেই এই সব জিনিস সামনে রাখতে হবে। অমৃতের আর কোনো স্মৃতিচিহ্ন নেই আমার কাছে। এই তুমি কি বলছো মা? অমৃতের সব থেকে বড় চিহ্ন তো তোমার কাছে আছে। শোনো মা, আমার অমৃতের শেষ চিহ্নের যেন কিছু। শোনো মা, আমি বীরের সঙ্গে মা, ও রাজি হবে না। আর আমি চাই না জোর করে বিয়ে করতে, জোর করে সম্পর্ক পাতাতে, যে সম্পর্ক ও চায় না। মা, আমি চাই না আপনাদের মধ্যে কেউ বীরকে বিয়ের জন্য জোর করেন। আমি চাই না এরকম কোনো সম্পর্ক। যদি ওর এই সন্তানের প্রতি কোনো রকম ভালোবাসা থাকে বা স্নেহ থাকে, তাহলে ও নিজেই বিয়েতে রাজি হবে। কথাগুলো কাজে লাগছে মনে হচ্ছে। আর হবে নাই বা কেন? আমার ডায়লগগুলো কি সাংঘাতিক পাওয়ারফুল। দেখছো তনু, কি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। যখন বীর আসবে তখন কি ওর সঙ্গে এভাবেই লুকোচুরি খেলবি নাকি? তুই না, বীর তো আমার বর হবে, ওর সাথে আমি লুকোচুরি খেলবো নাকি? ও আমাকে বিয়ে করে ঘোড়ায় বসিয়ে দৌড়ে নিয়ে যাবে। না খেলে সুস্থ হবেন কি করে? খাবো না আমি। মা, এই দেখো এসে গেছি আমি। চলো খাবারটা খেয়ে নাও। কে তুমি? কোনো নতুন নার্স নাকি? হ্যাঁ, আসলে তোমাকে আগে কখনো দেখিনি তো। এখন আমি এসে গেছি তো, তোমার সব সময় আমি খেয়াল রাখবো। চলো এবার পুরো খাবারটা খেয়ে নেবে, কিন্তু না হলে কি করে ঠিক হবে? শরীর কেমন আছে তোমার? তোমার মেয়ের কথা তোমার মনে পড়ে? ওর নাম, ও কেমন দেখতে? তোমার মেয়ের নাম তানিয়া। আমার মেয়ে? তানিয়া। মিথ্যেবাদী। আমার মেয়ে যদি থাকতো তাহলে আমার সাথে থাকতো, এইখানে থাকতো, আমাকে একলা ছাড়তো না। আমি বাধ্য মা, কিন্তু আর কয়েকটা দিনের কথা, তারপর আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। শোনো, আমাকে তুমি এক গ্লাস জল দেবে? এক্ষুনি আনছি। লুকিয়ে পড়।
আমাকেও একটু জল দেবে, তেষ্টা পেয়েছে। এদিকে দেখো না, ওদিকে দেখো, নাহলে আমায় ধরে ফেলবে। চল। এই নাও। যাও। থ্যাংক ইউ সো মাচ। তুমি না এসে আমাকে বাঁচিয়েছো। ওই কমলার বিল্লু আছে না, ওরা খুব চালাক, আমাকে ঠিক ধরে ফেলতো আর ধাপ্পা করে দিত, আর তারপর আমাকে জোর বানিয়ে আমায় খাটাতো। তুমি আমাকে বাঁচিয়েছো। আমি আবার গিয়ে লুকিয়ে পড়ছি, ঠিক আছে? এটা কি করে মেনে নিই? কি করে জ্যাসমিনকে আমি বিয়ে করে নিই যখন আমি বুঝতে পারছি যে তুমি আজও বেঁচে আছো? তানিয়া, তুমি কোথায় আছো? তুমি যেখানেই থাকো এক্ষুনি বীরকে ফোন করো আর সেটাই বলো যেটা এখন আমি তোমাকে বলছি। ওকে বলো ওকে ওকে ওকে